আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। জয় গুরু। ইয়ে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সব? এ ভাই, বাংলা ইউটিউবে শুনলাম নাকি নতুন বিয়ের আবার আন্দাজ পাওয়া যাচ্ছে। ঠিক বলেছো। বন্ধুগণ, আশা করি বুঝতেই পেরেছো যে কাকে নিয়ে আজকে আমাদের চাটনটা শুরু হচ্ছে। তো বেশি না আমাকে ভ্যাট, চলো একটু থাপনটা দেওয়াই যাক। সাজিদ আমার কাছে খুব সুন্দর একটা চ্যাপ্টার, আমরা খুব সুন্দর টাইম কাটিয়েছি এবং আমার লাইফের ভীষণ সুন্দর সুন্দর মেমোরিজ আছে ওর সঙ্গে। আচ্ছা মামনি, বুঝে গেলাম তোমার কাছে সাজিদ চ্যাপ্টারটা অনেক ভালো চ্যাপ্টার, তোমার জীবনে অনেক অবদান আছে। তাহলে এটা কি মামনি? আশা করি চিনতে পারছো, অসুবিধা হচ্ছে না চিনতে? যাই হোক, এই ব্যাপারে আবার বেশি কিছু বলবো না, এই টপিকটা না হয় পরের জন্যই উঠিয়ে রাখলাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ডিজিটালে যুগে প্রেমের কদর হয় না। ভাই সত্যি কথা বলতে গেলে এই বন্ধুগুলো একটু হালকা করে গান মারে, আবার অনেক বন্ধু হয় ভালো, তো সেটা হচ্ছে পরের কথা। আজকালকার প্রেম মেড ইন চায়না। দেখো কি সুন্দর রিলস বানাতো বন্ধুকে নিয়ে, আর হঠাৎ করে এই বন্ধুই আবার রিলস বানাতে বানাতে কখন সেটিং করে নিল বুঝতেই পারলে না। ঠিক বলেছো। এই জন্যই বলে ভাই, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডের সাথে যখন দেখা করতে হবে বন্ধুকে নিয়ে যাবে, নাহলে বন্ধুই কখন রিলস বানাতে গিয়ে বিয়ের পিড়িতে বসে দিবে সেটাও বুঝতে পারবে না তোমরা নিজে। ফার্দার এই বিষয়টা নিয়ে আমার চ্যানেলে কোনো রকম কোনো ভিডিও আসবে না। ভাই এটা বলতে নাই আর মামুনির আর একটা ভিডিও আসতে নাই, মানে ভাই কি বলবো। আমি আর সাজিদ একসঙ্গে ছিলাম, আমাদের একটা জীবন এর নতুন অধ্যায় চলছিল। তোমরা অনেকেই দেখেছো যে বহুদিন ধরে আমি শাখা পলা সিঁদুর পরাও ছেড়ে দিয়েছি। দেখো মামুনি, তোমার কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে যে তোমার সাথে সাজিদের ব্রেকআপ হয়েছে, কি তাই তো? ভাই আমি বুঝে পাই না এই সাজিদ মালটার ভিতরে কি এরকম কালা জাদু আছে যে যেটাকেই বিয়ে করছে সেটাই টিকছে না। মানে ভাই ব্যাপারটা কি ঠিক বুঝতে পারছি না। দেখো মামুনি, তুমি এক কাজ করতে পারো, সাজিদের বান্টুতে একটা লেবু লঙ্কা ঝুলাতে পারো, হতে পারে ওটাই দিকে অনেকজন আকৃষ্ট হয়ে যাচ্ছে। সেটা তো ভাই ঠিক আছে, বিয়ের পর আবার ছাড়াছাড়ি কেন হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। ও হতে পারে সাজিদের বান্টুর সাইজটাও ছোট। যাবে যে দিন শ্মশান ঘাটে, এই ছোট নুনেরই কেলেঙ্কারি হতে পারে। ঠিক বলেছো। বন্ধুগণ, তোমরা এক কাজ করো বুঝলে, এই মালটার নাম সাজিদ ঠিক মানাচ্ছে না, এই মালটাকে তোমরা ছোট নুনুই বলতে পারো, তাহলে ঠিক একটু খাপটা খাচ্ছে। সাজিদের সাথে আমার এখন থেকে এই মুহূর্ত থেকে আর কোনো রকম কোনো সম্পর্ক নেই। দেখো মামনি, আমি একটুও তোমার দোষ দেবো না, আমার মতে বলতে গেলে এই সাজিদ মালটারই সবকিছুই দোষ, কারণ চারটা মেয়ে ভাই ভুল হতে পারে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যা দোষ আছে এই মালটারই অঙ্গ প্রত্যঙ্গেরই দোষ আছে, হতেও পারে এই ছোট নুনুরও কেস। তোমরা অনেকেই দেখেছো যে বহুদিন ধরে আমি শাখা পলা সিঁদুর পরাও ছেড়ে দিয়েছি। তোমরা অনেকে কমেন্টও করেছো কেন শাখা পলা সিঁদুর পরা ছেড়ে দিয়েছো। এবং এই বললাম না ভাই, প্র্যাঙ্ক চলছিল, বুঝতেই পেরেছি এই মালগুলো এরা ভিউজ টিউজের জন্যই এগুলো করছে। ঠিক বলেছো। ভাই সত্যি বলতে যদি আসল প্র্যাঙ্কার কেউ হয় তাহলে এরাই ভাই। 1 বছর 1.5 বছর ধরে প্র্যাঙ্ক করছে, কম সম ব্যাপার নাকি? ছোট নুনু ভিউজের জন্য করছি বা নাটক করছি, নতুন নাটক শুরু করেছি এক্সেট্রা এক্সেট্রা। যদি নাটক করেও থাকি তাহলে আজকের মতন শেষবারের মতন এই নাটকটা সহ্য করে নাও, কারণ এটাই আমার ফাইনাল লাস্ট ভিডিও এই বিষয় নিয়ে। এই না ভাই সহ্য করতে পারছি না, সত্যি কথা বলতে। 1 বছর 1.5 বছর সহ্য করলাম, কম সম ব্যাপার নাকি? আবার একটা দিন সহ্য করতে বলছে। আচ্ছা তোমরাই বলো তো, আমরা কি মানুষ না নাকি? আমাদের কি কষ্ট হয় না? সহ্য করার কথা বলতেই আবার একটা ভিডিও দিয়ে দিবে। মানে ভাই এরা যতই বলুক যে এটাই আমার লাস্ট ভিডিও, এটাই আমার লাস্ট, বাল আমার আমি কি কাউকে গালি দিয়েছি? লাস্ট ভিডিও থেকে আবার কখন ফার্স্ট ভিডিও শুরু হয়ে গিয়েছে। সাজিদ আমার কাছে খুব সুন্দর একটা চ্যাপ্টার, আমরা খুব সুন্দর টাইম কাটিয়েছি
কথা বলেন কেন? এ বাড়া ন্যাকা মামনি, বলেই তো দিলাম প্র্যাঙ্ক চলছিল, আবার বলে নাকি সাজিদ একটা সুন্দর চ্যাপ্টার। তাহলে এটা আবার কি? বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই, বেবির গরম লাগে গরম। একটা মানুষ একটা রিলেশনশিপ থেকে বের হওয়ার পর এত তাড়াতাড়ি প্রেম করে বিয়ে হয়ে যায়, মানে ইয়ার কি নাকি? ঠিক বলেছো। আরে দিদি, নাটকগুলো বাদ দাও, বিশ্বাস করে নিয়েছি সাজিদের নুনু ছোট, এই বিষয়টাকে আর চাপা দিতে হবে না, সবাই বুঝে গিয়েছে এইসব ছোট নুনুরই কেলেঙ্কারি। আমরা না দু নৌকায় পা দিয়ে এতদিন চলছিলাম, কিন্তু এখন আর চলতে পারছি না। মানুষ তো বন্ধুগণ, বিশ্বাস করো, এই মামনি যেরকম বলছে ওর লাইফে অনেক দুঃখ কষ্ট আছে, ভাই সত্যি বলতে আমারও লাইফে অনেক দুঃখ কষ্ট আছে, বুকে পাথর দিয়ে রেখেছে। বন্ধুগণ প্লিজ সাবস্ক্রাইব করো, তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো না। আজকের থেকে তোমাদের সাজিদ ফ্রি, তোমাদের। আমাদের সাজিদ? এ ভাই কি বলে এ মেয়ে? কি গো বৌদি, আমরা কি সাজিদের সাথে গেঠে করব নাকি, যা আমাদের সাজিদ বলছো? ভালোবাসা মিছে নয় অভিনয়। আরে বহিন কাঁদিস না রে, তোকে দেখলে সত্যি আমারও কষ্ট হয়। আচ্ছা চাপ নিস না, চাঁদা ঠাদা তুলে দেখছি তোর আবার একটা বয়ফ্রেন্ডের জোগাড় টোগাড় করা যায় কিনা। তো বন্ধুগণ, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসের জন্যই বানানো, ভিডিওটা দেখো, মজা নাও, ব্যাস সেইটুকুই। পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নাই। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলিও না, কিন্তু ওখানেও ভালো ভালো কন্টেন্ট আছে। তো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও।